কমিটির আজকে আহ্বায়ক কমিটি পরিচিতি সভা। এই দীর্ঘদিন পরে হলেও আমরা যে আজকে এখানে একত্রিত হতে পারছি সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আজকে স্বল্প পরিসরে হলেও আমার একটা প্ল্যান করে এখানে কথা বলতে পারছি এবং সবাইকে এখানে আসার জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আজকের এই সভা পরিচালনা করার জন্য সভাপতিত্ব করার জন্য এই আরেকটা মঞ্চ পরিষদের সম্মানিত আহ্বায়ক আমি রেজাউল ইসলাম ক্লাবকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমাদের তারেক রহমান যুব পরিষদ টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব কাজী বজলুর রহমান, উনি আমাদের আজকের এই পরিচিতি সভার সভাপতিত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব রেখেছিলেন। তারই প্রস্তাবে আপনারা প্রয়োজনে সমর্থন করেছেন, গাঢ় ব্যর্থতা আমি আজকের এই সভার সভাপতি আসন করেছি। আজকে এই পরিচিতি সভার আমি প্রথমেই এই তারেক রহমান যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক হেরুল ভাইকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক জিয়া পরিষদ পরিচিত সভার সম্মানিত সভাপতি আমার বড় ভাই এবং সহকর্মী ভাইরা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রথম পরিচিতি, তারেক জিয়া পরিষদের প্রথম পরিচিতি প্লাস টাঙ্গাইল জেলার প্রথম কমিটি গঠন, এখানে আসলে নানানভাবে নানান প্রশ্ন আসতে পারে, ব্যক্তিগত অভিপ্রায় অভিমত অনেক কিছু থাকতে পারে। সেই অভিপ্রায় ওই ব্যক্তির ঊর্ধ্বে রেখে আমরা আমাদের এই ব্যক্তিগত বিশ্বাস বন্ধুবান্ধবের বিশ্বাসে আজকের যে কমিটির গঠন হয়েছে, আমি মনে করি আহ্বায়ক কমিটি মানে কি সবাই সমান। এখানে 21 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমি মনে করি 21 জন সদস্য 21 নম্বর যে 1 নম্বর আমি মনে করি সবাই সমান, জাস্ট এটা আমাদের ফর্মালিটি। যাই হোক, এটা যেমন আমার এমন ভাই যে আমার বড় ভাই আছে, উনি একজন বয়োজ্যেষ্ঠ প্লাস উনি আমাদের জেলা পরিষদের উনি জেলা দলের জেলা প্রধান ভাই উনি সত্য পর্যায়ে আছেন। তো সেই হিসাবে উনি স্বাভাবিকভাবে ওনার একটা ওইভাবে থাকতে পারে যে আমি একজন সিনিয়রিটি ইত্যাদি হলে আমি তার পরিষদে আমি থাকা আমি এমনবার কাছে আমি এটা করবো যে অনুরোধ করবো যে সেটা হলো আমরা মনে করেন এখানে আমাদের নতুন কেবল পদার্পণ করছি, আমি বড় ভাই হিসাবে আপনি উপদেষ্টা বা আমাদের পরামর্শদাতা হিসাবে হলে আমাদের সাথে থাকবেন। আমাদের কার্যকরী পরিষদ কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি পায়, সামনে আমরা 10 জন ক্লাস দীর্ঘদিনে আমাদের ভূমিকা নিতে পারি, সেভাবে ব্যাপারে আপনার একটা ভূমিকা সহায়তা কামনা করি। আর যারা এখানে আসছে তারা বা আমরা সবাই কাউকে ছোট করে দেখার কিছুই নাই, আমি এটা মনে করি। আর আমাদের এই মনোভাব নিয়ে থাকতে হবে। আমাদের অনেক কথাই অনেক আলোচনা অনেক কিছু থাকতে পারে, আজকে আমরা কথা শেষ না করতে পারলে পরবর্তী আমাদের একটা ধারাবাহিক চলতে থাকবে। তাহলে আমি সবার কাছে করে অনুরোধ করবো, শুভেচ্ছা পাবো সেটা হলো কারো মনে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। সেই দ্বিধাদ্বন্দ্ব থাকলেও আমরা বন্ধু সুলভ মনোভাব নিয়ে আমরা আমাদের এই তারেক জিয়া পরিষদকে সামনে এগিয়ে নিয়ে যাব। এমনকি এই তারেক জিয়া পরিষদকে
তালিকা পরিষদটা আপনার প্রায় 3 মাস যাবত আমরা মানে পুরোনো আলোচনা করে সবার সাথে যোগাযোগ করে সেই কাজটা করছি। যেমন না যে আমরা ঘরে বসে একটা কমিটি করছি যে খেয়াল শুধু তা না, আমরা বিভিন্ন আমিকে বিভিন্ন এলাকার বিভিন্ন জল নেওয়া যাতে আমাদের এই ঢাকা জেলাকে আমরা সমন্বয় করতে পারি, আমরা জেলাকে আমরা পরিচালনা করতে পারি, সেরকম যোগ্য ব্যক্তি নিয়ে আমরা শুরু করছি। তো আশা করি আপনারা আমাদের এই উদ্দীপনা বা আমাদের এই আয়োজনকে আপনারা স্বাগত জানাবেন এবং সহযোগিতা জানাবেন। তো সর্বোপরি কথা হইল আজকে এই ছোট আয়োজনে হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। তো সেই ভুল ভ্রান্তি মার্জনা করেছে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এস এম রাজাউল ইসলাম সরকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি প্রথমেই সবাইকে তারেক রহমান যুব পরিষদ কান্দার জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি যে আপনাদের অতি মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়ে আমাদের এই আজকের মিটিংটি আপনারা সবাই সফলমণ্ডিত করেছেন এবং সেই সাথে আরও কৃতজ্ঞতা পোষণ করছি যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং সকল রাষ্ট্রনায়ক বীর উত্তম মরহুম জিয়াউর রহমান সাহেবের আদর্শে আদর্শিত হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারেক রহমান যুব পরিষদে আপনারা সবাই একত্রিত হয়েছেন, আপনাদের সম্মতি পোষণ করেছেন এই জেলা আহ্বায়ক কমিটিতে থাকার জন্য। এই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি যে আমাদের মূল আদর্শ হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ। আমরা তার আদর্শকে বুকে ধারণ এবং লালন করে আমরা আমাদের আগামী দিনগুলো চলব সেই আহ্বান রেখে। এবং হেলাল ভাই যে কথা বলছেন যে আসলে আহ্বায়ক কমিটিতে কোনো তারতম্য হয় না, আহ্বায়ক কমিটি শুরু করে একজন সদস্য পর্যন্ত সবাই সমমান, তারা সবাই সম্মিলিতভাবে উপজেলা কমিটি উপহার দিবে। এই কমিটিটা অনলি মাত্র 3 মাসের জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে কেন্দ্র কমিটির থেকে। একটা চিঠি দিচ্ছে, সেই চিঠিটা আপনাদেরকে দেখাবো, অনলাইনের মাধ্যমে চিঠি দিচ্ছে এবং আমাদের কমিটি পাস করছে, সেটাও একে একে সবাইকে আমি দেখাবো। যে আগামী 3 মাসের মধ্যে আমাদের কাজ হচ্ছে 3 মাসের মধ্যে টাঙ্গাইলের যে 12টা উপজেলা আছে 12টা উপজেলায় উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করে দেবো। আর উপজেলা আহ্বায়ক কমিটির কাছে থাকবে উপজেলা আহ্বায়ক কমিটি, তারা 3 মাস সময় হবে, 3 মাসের মধ্যে তাদের উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সেই পূর্ণাঙ্গ কমিটির সম্মেলনের মাধ্যমে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আর উপজেলা পূর্ণাঙ্গ কমিটির সম্মেলনের মধ্য দিয়ে জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো আমরা যারা এখানে আছি হয়তো কেন্দ্রীয় সভাপতির সাথে একটা পরিচিত এবং সুসম্পর্ক থাকার কারণে হয়তো আমাকে আহ্বায়ক করে দিয়েছে, কিন্তু এখানে আহ্বায়ক হলেও আমি কিছু কিছুই না, সমস্ত কিছু ক্ষমতার উৎস হচ্ছেন আপনারা। এখানে যার অ্যাক্টিভিটিস ভালো হবে সেই অ্যাক্টিভিটিস অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটিতে সবাই তার পদ পাবে, অবস্থান করে নেবে। তো এখানে হয়তো পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগ পর্যন্ত আমি এটা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। ওই পূর্ণাঙ্গ কমিটিতে যদি আমার যদি অ্যাক্টিভনেস ভালো না হয় সেক্ষেত্রে হয়তো আমি এখান থেকে কুইট করি। যার অ্যাক্টিভনেস ভালো আপনার সম্মেলনের মাধ্যমে তাকে আবার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, পূর্ণাঙ্গ অনেক রকমের পোস্ট থাকবে, সেই পোস্টগুলোতে তারাই করবে। আমাদেরকে কেন্দ্র থেকে বলছিল যে 5 থেকে 7 সদস্যের একটা আহ্বায়ক কমিটি করার জন্য, কিন্তু পরে কেন্দ্রের সাথে আমি যখন যোগাযোগ করলাম যে আসলে 5 থেকে 7 সদস্যের কমিটি দিয়ে জেলা উপজেলা পর্যায়ে যে কমিটি হচ্ছে সেটা করা সম্ভব হবে না। কমিটি বলছে ঠিক আছে আপনাদের মতো করে আপনারা একটা আহ্বায়ক কমিটি পাঠান। আমরা যখন তালিকা পাঠাইছি, তালিকা পাঠালেন ওনারা আমাদের এই কমিটিকে একটু ভালো করছেন, পাস করে দিচ্ছেন। এখন
প্রথমে আগে আমরা ব্যক্তিগতভাবে আমরা পরিচিত হব, এবং যখন আমরা পরিচয় দেব, পরিচয়ের সঙ্গে সঙ্গে যেহেতু আমরা প্রত্যেকে টাঙ্গাইল জেলার লোকে, এটা নিঃসন্দেহে, কিন্তু উপজেলা ভিন্ন হতে পারে। আমরা আমাদের পরিচিতির সঙ্গে, নামের সঙ্গে আমরা এগিয়ে করতেছি, এবং আমরা যদি আমাদের যে জাতীয়তাবাদী দল যেটা আছে তার জাতীয়তাবাদী যে দল বিএনপি বা অঙ্গ সংগঠনের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, সেটার আপনার পদবি সহ বলবো। পাশাপাশি আপনি কোন উপজেলার পরিচয়টা দেবেন, কারণ উপজেলার পরিচয়টা মুখ্য। কেন মুখ্য? যে আমরা ওনাকে দিয়ে হয়তো ওনার সাথে আমরা হাতে ওনার সহযোগিতা নিয়ে আমরা হয়তো উপজেলা কমিটি করবো। এই কারণে আমরা যখন পরিচয় দেবো, নাম, বর্তমানে সে কোন পেশার সাথে সম্পৃক্ত আছেন, আর কোনো সংগঠন অঙ্গ সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত থাকলে সেই অঙ্গ সংগঠনের পদ সহ, এবং নিজ উপজেলা আমরা যদি পরিচয় দেব। আগে আমরা পরিচয়টা জানি, পরিচয় জানার পরে আবার প্রত্যেকেরই মুক্তভাবে কথা বলার সুযোগ থাকবে। আগে আমরা পরিচয়টা জানবো, এবং সবশেষে আবার আমি আপনাদের সামনে আসবো, আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিটিং এ সফল করার জন্য আবার আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমরা যারা এই কমিটির সাথে সম্পৃক্ত হয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে এসেছি, কেউ বিভিন্ন থানা থেকে, কেউ লোকাল শহর থেকে, আমরা এক এক করে তাহলে আমরা আমাদের পরিচয় দেব, এবং কোন পেশার সাথে জড়িত আছি, এবং পূর্বে কোনো সংগঠনের সাথে জাতীয়তাবাদী বিএনপি সাথে কোনো অঙ্গ সংগঠন অথবা মন্ডল সাথে জড়িত আছে কিনা, সেটাও আমরা আজকে এখানে শুনবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মকবুল ইসলাম, টাঙ্গাইল সদর থানা গাড়িতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, এবং আমি ক্ষুদ্র ব্যবসা করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল হক, আমার বাড়ি গাড়িতে ইউনিয়ন হাতিলা গ্রাম। আমি সিনিয়র শিক্ষক শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ খড়গের কেন্দ্র শাখা। আমি মোহাম্মদ ইয়ার মাহমুদ, গ্রাম গোলাবাড়ি, গাড়ি ইউনিয়ন। আমি বর্তমানে টাঙ্গাইল জেলা ওলামা দলের সহসভাপতি এবং সাবেক মূল দলের সেক্রেটারি, এবং আরিস্তাকুল ট্রাস্টের সেক্রেটারি, আব্দুল সালাম পিন্টু পরিষদের মুক্তি পরিষদের চেয়ারম্যান। আমি তিন ব্যবসা আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, থানা তেলদোয়া, দুজন সাপ্লাই, গ্রাম মাসন্তপাড়া। আমি মূল দলের রাজনীতি করি বর্তমানে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বর্তমানে আছি ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং থানার সম্মানিত সদস্য। আসসালামু আলাইকুম।